প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আমজাদ হোসেন, নবগঞ্জ মিশন ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজকে তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর উপর আমরা 4.1 অনুশীলনের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো 4.1 আছে সূচক নিয়মাবলী। সূচকের আমি 1 নম্বর অঙ্কটা দেখো এখানে বোর্ডে তুলেছি। সূচকে একটা নিয়ম আছে, সূচক এবং লগারিদমে যদি ভিত্তি যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে পাওয়ার ভাগ হয়, আবার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, যোগের ক্ষেত্রে গুণ হয়। তাহলে 7 যদি একই ভিত্তি, এটা ভিত্তি এটা পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার। এখানে দেখো যে এই 7 ভিত্তি, এই 7 ভিত্তি, পাওয়ার এখানেও 3, এখানে -3। তাহলে আমরা কি করবো, যেহেতু গুণ চিহ্ন আছে, আমরা ভিত্তিকে একবার নিব। কয়বার নিব ভিত্তিকে? এই 2 ভিত্তির জন্য কমন 1 ভিত্তি নিলাম, তাহলে ভিত্তিকে একবার নিলাম। আর 3 পাওয়ার কিছু নাই, মানে এখানে 1 আছে, মনে মনে ভাবতে হবে যে 1 আছে, আর এখানে কি আছে -4। তাহলে দেখো যেহেতু গুণের ক্ষেত্রে যোগ হয় পাওয়ার ভিত্তি যদি একই রকমের হয়, তাহলে এখানে ভিত্তি একই রকমের 7 7, তাহলে এখানে 3 3, দুটোই ভিত্তি কিন্তু। তাহলে এখানে 7 এর পাওয়ার 3, এখানে 7 এর পাওয়ার -3, এখানে 3 পাওয়ার 1 কিছু নাই, মানে মনে মনে 1 ভাবতে হবে, এখানে 3 পাওয়ার -4। তাহলে 3 পাওয়ার 3, আর এখানে প্লাস, আর এখানে হলো -3, তাহলে প্লাস -3, তাহলে 3 পাওয়ার 1 প্লাস -4। তাহলে এখন 7 এর পাওয়ার দেখো 3, আর এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়ে গেল। আর এখানে 3 1 প্লাস মাইনাসে -4। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, এখন তাহলে 7 এর পর পরে কি হয়, 3 3 বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে, জানো তো। আর ভাগ হলে পরে 3 3 যদি ভাগ হতো 1 হতো, আর 3 3 বিয়োগ হয়েছে, অর্থাৎ 0 হয়ে গেছে। আর এখানে 3 পাওয়ার -3, কারণ -4 থেকে +1 বাদ দিলে -3 হয়। 7 এর পর 0 মান 1, যে কোনো জিনিসের পর, এর পর 0 মান 1, ডির পর 0 মান 1, যে এম এর পর 0 মান 1। তোমরা জানো যে সূচকে এগুলা হয়, যে ভিত্তি যখনই কোনো জিনিসের ভিত্তি যদি এ হয়, তার পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1। আবার বির পর যদি 0 হয়, তার মান হবে 1। এম এর পর যদি 0 হয়, তার মান হবে 1। যেটাই থাক, তার মান হবে কি, 1 হবে। আর 3 -3, তাহলে এখন 1/3 কিউব, যেহেতু বিয়োগ আছে ভাগ হয়ে গেল। এখন দেখো যে কেউ শিক্ষার্থীরা 1/1/3 এর পাওয়ার 3 মানে 3 এর পাওয়ার 3 মানে 3কে আমরা কয়বার গুণ করবো, 3 বার। কয়বার গুণ করবো, 3 বার। এই 3 এর পাওয়ার কিন্তু 3, 3 3 কে 9, 3 9 27, তাহলে একের নিচে হবে 27। দেখো 27, তাহলে 1/1 ভাগ করতে গুণ 27 দেওয়ার উপরে 1 আসলো নিচে, 27, আর নিচে 1 এর কোনো দাম নেই। তাহলে এখন আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে। তাহলে দেখো এটা লব ঠিক রাখলাম, এটা লব, আর এটা হলো হর। তাহলে লব ঠিক থাকলো, লবের নিচে কিছু নাই, মানে মনে মনে 1 ভাবো, আর এটা হর। তাহলে এটা উল্টায় গেল, 27 গেল উপরে 1 নিচে, তাহলে এটা 27। তাহলে এই 1 নম্বর অঙ্কটা তোমরা অনায়াসে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 7 এর পাওয়ার 3 গুণ 7 এর পাওয়ার -3। তাহলে আমরা এখানে নিচে দেখো হরে আছে 3 গুণ 3 পাওয়ার -4, অর্থাৎ 7 এর পাওয়ার 3 প্লাস -3, and 3 এর পাওয়ার এখানে কিছু নাই, মানে কিন্তু আমরা 1 করেছি। এখন এই দেখো যে গুণ আছে না, ভিত্তি একই রকমের, অর্থাৎ 3 -3, আর এখানে 3 পাওয়ার 1 প্লাস -4। তাহলে এখন দেখো যে 3 থেকে 3 -3 হয়ে যায়, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7 এর পাওয়ার হয়ে গেল 0। আর 3 এর পাওয়ার 1 -4 মানে 3 এর পাওয়ার -3, অতএব 7 এর পাওয়ার 0 মানে কত, 1। তাহলে 7 এর পাওয়ার 0 মানে কত, 7 এর পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। আর এখানে 3 পাওয়ার -3 মানে 1/5 কিউব, যেহেতু এখানে বিয়োগ ছিল ভাগ হয়ে গেল। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 3 এর পর 3 মানে 27, তাহলে এটা লব, এটা হলো হর। তাহলে 1/1 গুণ 27 উপরে গেল, 1 নিচে আসলো। এখন গুণ করলে 1 নিচে লাগার দরকার নেই, 27 আগে 27, তাহলে 27 এটার অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো মতো এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের 1 নম্বর অঙ্ক শেষ। একই নিয়মে বাকি অঙ্কগুলো হবে 1 2 3। আমরা 4 নম্বর একটু ব্যতিক্রম ধরবি,
অতএব এই অঙ্কটা তোমাদের করে দেই যে 2 ইনটু এই 2 এর পাওয়ার কিন্তু -1 না, এর পাওয়ার -1, 3b তার পাওয়ার -1, তার মানে কি যে b এর পাওয়ারটা -1। তোমরা অনেকে 2 এর পাওয়ার -1/2 এ লেখো, এটা ভুল। 3b 1/3b লেখো, এটা ভুল। আমরা লিখবো হলো এখানে a এর পাওয়ার -1, তাহলে 1/a প্লাস 3 ইনটু 1/b, পাওয়ার যা তাকেই ঠিক করতে হবে। a এর পাওয়ার -1 অতএব 1/a প্লাস 3 ইনটু b এর পাওয়ার -1, নট 3b এর পাওয়ার -1, নট 2 এর পাওয়ার -1, a এর পাওয়ার -1, b এর পাওয়ার -1। তাহলে দেখো 2 হচ্ছে 2/a প্লাস 3/b, টোটালের উপর দেখো -1 আছে, অতএব এখানে -1। তাহলে a আর b এর লসাগু কত? ab, তাহলে ab এর লসাগু, তাহলে a দিয়ে যদি ভাগ করি b কে, a কাটা যাবে, থাকবে কি? থাকবে হলো শুধু b, তাহলে 2b, আর এখানে b কাটা যাবে, থাকবে a 3a, এটা পাওয়ার হলো -1। তাহলে আমরা 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab, এটা পাওয়ার কত আমরা সাজিয়ে নিলাম। দেখো 3 আগে আনলাম, bটা পরে নিলাম, এই তো পার্থক্য। এখন তোমরা খেয়াল করো যে এই যে বিষয়টা, এই 3a প্লাস 2b বাই ab পাওয়ার কিন্তু -1, টোটালটা পাওয়ার হলো মাইনাস। এই জন্য তোমরা অনেক সময় করো কি এইটুকু দাগ দাও, এটা দাগ দিলে তো ভুল হবে, কারণ তার সাথে তো ab আছে, অর্থাৎ টোটালটার উপর দাগ করবো, টোটালটার উপরই দাগ করবো। তাহলে এখন আমরা এটাকে অনায়াসে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে ভাববো লব আর এটাকে ভাববো হলো হর। কারণ কি, যেহেতু এটার উপর -1 আছে, অতএব এটা এসে ভাগ হয়ে গেল। তাহলে এখন এটা নিচে মনে মনে ভাবলাম যে 1 এর নিচে 1 আছে, এখন ভাগ উল্টে গুণ দিয়ে দিই, তাহলে ab গেল উপরে আর 3a প্লাস 2b আসলে নিচে। তাহলে আসলে ab এর সাথে 1 গুণ করলে ab হয়, আর 3a প্লাস 2b এর সাথে এই 1 গুণ করলে এটাই হয়। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো, সূচকের অঙ্কগুলো খুবই সহজ, তোমরা বুঝতে পারছো, নো টেনশন। তাহলে 2a পাওয়ার -1, 3b পাওয়ার -1, তাহলে এখন দেখো 2 ইনটু a এর উপর -1 1/a প্লাস 3 ইনটু b এর পাওয়ার -1 1/b -1, 2/a প্লাস 3/b -1। তাহলে এখানে ab লসাগু, তাহলে ab যদি লসাগু হয়, তাহলে এখন a দিয়ে ab কে ভাগ করলে a কাটা যায়, কাটা গেলে b থাকে 2b প্লাস b দিয়ে ab কে ভাগ করলে a থাকে, তাহলে 3a বাই ab, তাহলে 3a প্লাস 2b বাই ab, এটা -1, তাহলে 1 ডিভাইডেড বাই 3a প্লাস 2b বাই ab। তাহলে এখন দেখো এটা লব আর এটা হয়ে গেল হর। তাহলে এখন এইটা আমরা দেখো যে এটা লব, আমরা কিছু মনে নাই, মানে এখানে কিছু নাই, মানে মনে মনে আমরা 1 হবে। তাহলে এখন এটাকে উল্টায় দিলে কি হবে, ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b, তাহলে গুণ করলে ab প্লাস 3a প্লাস 2b, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা ভালো মতোই আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 4 অঙ্ক করে দিয়েছি তোমাদের। এখন আমরা 7 নাম্বার শুরু করতে যাচ্ছি। 7 নাম্বার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 পর n প্লাস 4 বিয়োগ 4 ইন্টু 2 পর n প্লাস 1, নিচে আছে 2 পর n প্লাস 2 ভাগ 2। এখন এটাকে আমরা কি করব, 2 পর n ইন্টু 2 পর 4, 2 পর n ইন্টু 2 পর 4। আবার তাকে ভিত্তি যেহেতু 2 আর 2, তাহলে যোগ করলে কিন্তু আমরা আগেরটাই এসে যাবে, তবে না যে 2 ভিত্তি নিয়ে n প্লাস 4 হয়ে গেল। আচ্ছা, মাইনাস 2 এর পর কত, 2, তাহলে কত হলো 4, তারপরে কত আছে 2 পাওয়ার n প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আমি কিভাবে অঙ্কটা বানাচ্ছি। n প্লাস 2, এটাও ভিত্তি 2, এটাও ভিত্তি 2, মাঝে চিহ্ন আছে ভাগ, কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন। অতএব এর পর n প্লাস 2 আর এর পর হলো 1, তাহলে আমরা এখানে -1 একবারে দিয়ে দিতে পারি, যেহেতু ভাগ চিহ্ন আছে। অর্থাৎ 2 পর আমরা কত দিতে পারি, একবারে 2 ভিত্তি 2 পর n প্লাস 2 আর এর পর কিছু নাই, মানে -1, যেহেতু ভাগ চিহ্ন আছে মাঝে। 2 পর n আর
এখন এটা হলো 16, 2 পাওয়ার 4 মানে 16, মানে 2 কে 4 বার গুণ করবো, 2 পাওয়ার হলো 4, তাহলে মাইনাস, এটাও 2 ভিত্তি, এটাও 2 ভিত্তি, তাহলে 2 প্লাস n প্লাস 1, 2 পাওয়ার n প্লাস 1, প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিলে প্লাস 1 থাকে, 2 পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2 পাওয়ার n প্লাস 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 পাওয়ার n প্লাস 1 আর 2 যোগ, 2 আর 1 যোগ করলে কি হয়, 3 হয়ে যায়, তাহলে 2 পাওয়ার n প্লাস 1, তাহলে 2 পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 3, এখানে আমরা 10 প্লাস 3 আছে 2 পাওয়ার, আমরা 2 পাওয়ার n আলাদা করে নিলাম, গুণ দিয়ে আবার 2 পাওয়ার 3 করে নিলাম, তাহলে আমরা এখন এখানে 2 পাওয়ার n প্লাস 1, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে 2 পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2 পাওয়ার n ইন্টু 8, আর এখানে 2 পাওয়ার n 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার যদি n কমন নিই, এখানে কমন আছে, মাঝে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 16 বিয়োগ 8, 2 পাওয়ার n কমন চলে আসবে, এই দুটো কমন চলে আসছে জন্য এখানে 16 আর এখানে থাকে 8, এখন এখানে আমরা 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 দেওয়াও না দেওয়াও তাই, তাহলে এখানে কত থাকলো 2 ইন্টু 8, আর এখানে থাকলো 2 পাওয়ার n ইন্টু 2, 2 পাওয়ার n এর কাটা, তাহলে এখানে হয়ে গেল কত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা ভালো মতো বুঝতে পেরেছো। তবুও আমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2, তাহলে এখানে আমরা সেপারেট করে নিলাম, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার n প্লাস 2, আর এখানে ভাগ আছে, ভিত্তি যেহেতু একই রকমের, তাহলে এখানে পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 ভাবতে হবে, তাহলে আমরা মাইনাস 1 দিয়ে দিলাম, 2 পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2 পাওয়ার 2 দোকানে 4, তাহলে আমাদের এখানে কত ছিল 4, তাহলে 2 এই ভিত্তি 2 ভিত্তি, তাহলে এখন আমরা 2 প্লাস n প্লাস 1 আমরা দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 1, তাহলে এখানে 2 পাওয়ার n ইন্টু 16, 2 পাওয়ার n প্লাস 1 আর 2 যোগ করলে হয় 3, 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 3, তাহলে 2 পাওয়ার n প্লাস 1, তাহলে এখানে 2 পাওয়ার n ইন্টু 16 মানে 2 পাওয়ার n ইন্টু এখানে 2 এর পাওয়ার 3, মানে তোমরা সবাই জানো যে 8, 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার n এখানে কমন গেল, দুই জায়গায় আছে, তো মাঝে বিয়োগ চিহ্ন আছে, এখন তাহলে 16 বিয়োগ 8, আর এখানে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1, ভিত্তি যেহেতু একই, যোগ এই আবার গুণের ক্ষেত্রে যোগ হয়, দেখো পাওয়ার কিন্তু ভিত্তি এক দিলে পাওয়ার যোগ হলে আবার n প্লাস 1 হয়, তাহলে আমরা 2 পাওয়ার n ইন্টু 16 4 বার দিলে 8, আর এখানে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 থাকাও যায় না থাকাও যায়, এটা হলো 2, 2 পাওয়ার n 2 পাওয়ার n, আর এখানে 4 দুগুণে 8, তাহলে আমাদের কত হয়ে গেল 4 অ্যান্সার হয়ে গেল, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুন্দর মতো অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এই অঙ্কগুলো তোমরা খাতায় তুলে প্র্যাকটিস করবে, আমরা নেক্সট অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমি 8 নম্বর একটা অঙ্ক তুলেছি, একটা সংখ্যাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আগেরটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ওর চেয়েও বেশি 8 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক। অতএব আমরা দেখো তুলেছি কি 3 পাওয়ার n প্লাস 1, তারপরে নিচে আছে 3 পাওয়ার n মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার n প্লাস 1, তাহলে 3 পাওয়ার n মাইনাস 1, তারপর হলো m প্লাস 1। তাহলে এখন আমরা শুরু করতে যাই যে 3 পাওয়ার n প্লাস 1 আর এখানে 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1, যেহেতু এটাও 3 পাওয়ার আবার এটাও 3 তো পাওয়ার, তাহলে গুণ অবস্থায় আছে, আর দেখো যেহেতু 3 কে কত 9, তাহলে m প্লাস 1, আমরা এই 9 কে কি করলাম ভেঙে নিলাম, কি করলাম ভেঙে নিলাম, 3 কে 9 পাওয়ার 2, তাহলে m প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে রাখলাম,
তারপরে এখানে দেখো 3 পর m - 1 m + 1, তাহলে m + 1 m - 1 আগে পাশে লেখা আছে। 3 পর তোমরা মনে করবে স্যার আগে m + 1 লিখলো কেন? 3 পর m - 1 ছিল, তা আমরা তো m + 1 আছে, আমরা একটা সূত্র ফেলবো, এইজন্য সাজিয়ে লিখেছি। এটা আগে লেখাও যায়, এটা পরে লেখাও কিন্তু একই। আবার তোমরা এখানে বিভ্রান্তিতে পড়ো না। এই m + 1 আগে লিখলাম, m - 1টা জাস্ট পরে লিখেছি, এই আর কোনো পার্থক্য নেই। তাহলে খেয়াল করো 3 পর m + 1 আর 3 পর m গুণ করলে কি হয়? m² হয় -m। তারপরে দেখো এখন 2 দিয়ে গুণ করে দেবে m + 2 আর হলো 3 পর এটা দেখো a + b * a - b কার সূত্র পড়েছে? এটা a² - b² এর সূত্র পড়েছে, তাহলে a² - b²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যাবে অঙ্কটা আবার শুরু থেকে বুঝিয়ে আসি। 3 পর m + 1 ডিভাইডেড বাই 3 পর m - 1। তাহলে এখন আমরা এটাকে 9 আছে ভেঙে কত দিলাম? 3 3 কে 9, তারপরে m + 1 নিচে আছে 3 পর m - 1 m + 1, তাহলে 3 পর এখানে আমরা সাজিয়ে লিখলাম m + 1 m - 1 সাজিয়ে লিখলাম। তাহলে 3 পর এখানে আমি খেয়াল রাখবো যে 3 পর এখানে m * m - 1, তাহলে 3 পর m দিয়ে গুণ করলাম m² - m, আর এখানে 3 পর m + 1, এখানে 3 পর 2 দিয়ে গুণ করলে 2m + 2, আর এখানে হলো 3 পর a + b * a - b, অর্থাৎ এটা a² - b² এর ফর্মুলা পড়ছে। প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা খেয়াল করো, যেহেতু এটা ভিত্তি একই আছে, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ার কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে m + 1 এখন এটা কি হয়ে যাবে? যেটা যোগ আছে সেটা হবে বিয়োগ, আর যেটা বিয়োগ আছে সেটা হয়ে যাবে যোগ। এটা তোমরা অনায়াসে বুঝো। তাহলে এটা হলো m² - এখন মাইনাস m আছে, এটা কত হবে? প্লাস হয়ে গেল। মাঝে একটা দেখো ভাগ চিহ্ন আছে। তারপরে দেখো এখানে আমরা একবারেই শেষ করি, যাতে করে ডবল লাইন না করতে হয়। তাহলে দেখো 3 পর a 2m + 2 m² - +1। তোমরা আবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এইটা ভাগ কিন্তু এটা ভাগ কিন্তু এটা। তাহলে এখন 3 ভিত্তি তাহলে m + 1 মাইনাস, এখানে তাহলে যেহেতু ভিত্তি একই রকমের, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, অতএব এখানে -m² আর -m +m, এখানে 3 ভিত্তি, তাহলে এখানে 12 + 2, আর এখানে কি হবে? -m² -m হবে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা লিখতে পারি 3 পর 2m - m² + 1, এই m আর m যোগ করলে 2m হয়, -m² + 1 ভাগ 3 পর 2m - m² প্লাস কি হলো? 1 আর 2 যোগ করলে কত হয়ে গেল? 3 হয়ে গেল। অতএব প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়ে গেলাম। তাহলে এখন 3 পাওয়ার এটাও 3 দুটোই কিন্তু পাওয়ার 3, দুটোর পাওয়ারই হলো 3 কিন্তু, তাহলে এটাও 3 হয়ে গেল। তাহলে ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তোমরা এটা তো সবাই জানো। তাহলে 2m m² + 1, তারপরে এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 2m, আর এটা মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে m² - 3। তাহলে দেখো যে ভিত্তি একই আছে বিধায় এখানে 2m - m² + 1 ভাগ, এখানে যেহেতু ভাগ আছে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, অতএব 2m - m², তাহলে এখানে -2m, তারপরে এখানে মাইনাস আছে প্লাস m² - 3। অতএব প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এটা 2m কাটা যাবে, 2m কাটা যাবে, আবার এখানে m² কাটা যাবে। তাহলে কি হবে? 3 পর -3 থেকে +1 বাদ দিলে থাকবে কত? -2 থাকবে। অতএব এটা মানেই তোমরা জানো যে 1/5² অর্থাৎ 1/9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের আবার একটু বুঝিয়ে দিই। 3 পর m + 1, 3 পর m
তারপর হলো m-1, তাহলে এখানে আছে 9 m+1 3 পর m-1 m+1, তাহলে 3 পর m+1 এখানে 3 পর m গুণ করলে দেখো m² মাইনাস m আর 1 গুণ করলে m হয়ে যায়। এখানে 3 পর 2 আছে, 2 আর m গুণ করলে 2 হয়, আর 2 হচ্ছে 2 হয়। এখানে 3 পর দেখো আমরা সাজিয়ে নিয়েছি a + b * a - b, আমরা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, তোমাদের আগেও বলেছি। তাহলে a² - b² এর ফর্মুলা, তাহলে 3 পর m+1 মাইনাস m² প্লাস m, আবার এখানে ভিত্তি একই 2m + 2 মাইনাস m² প্লাস 1, তাহলে এখন এটাও 3 ভিত্তি এটাও 3 ভিত্তি, অতএব 2m মাইনাস m² প্লাস 1, দেখো এখানে লিখেছি প্লাস 2m মাইনাস m² প্লাস 1, এখন ভাগ আছে জন্য বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা প্লাস 2m আছে মাইনাস 2m হয়ে গেল, এখানে মাইনাস m² আছে প্লাস m² হয়ে গেল, এখানে প্লাস 1 আর 3 আছে, এখানে মাইনাস 3, 2m কাটা m² কাটা, তাহলে এখানে প্লাস 1 এখানে মাইনাস 3, তাহলে প্লাস 1 থেকে যদি আমরা মাইনাস 3 বাদ দেই তাহলে মাইনাস 2 পাবো। তাহলে 3 পর মাইনাস 2 মানে 1/3², তাহলে 1/3² মানে তোমরা জানো 3 তিরিকে 9। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই কোভিড-19 পরিস্থিতির মধ্যে ভালো থাকো আর সুস্থ থাকো, আর তোমাদের স্কুল 22 তারিখ থেকে খোলা হচ্ছে সশরীরে, তোমরা সবাই স্কুলে যথাসময় উপস্থিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখান থেকে বিদায়, আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ।